ইংরেজিতে কথা বলা শুরু করার জন্য আপনি বর্তমানে যেটা জানেন এটা যথেষ্ট। কারা কারা ফেসবুক ব্যবহার করে একটু হাত তুলবেন। ওয়াও, আপনার কিছু জানা দরকার নাই, ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। আপনাকে ইংলিশে কথা বলতে হবে। একটা টপিক বললাম, টপিক নেম হলো হোয়াট ডু ইউ ডু অন ফেসবুক। আমি যদি কোনো একটা টপিকের কথা বলতে চাই, আমাকে ওই টপিক সম্পর্কে আমাকে একটু থিঙ্কিং করতে হবে। am I right or wrong? রাইট। সো আমাকে বুঝতে হবে যে আমি কি বলবো, আমি কি বলবো না। আচ্ছা, প্রথমত আমরা ফেসবুকে কি কি করি? গুড, ভিডিও দেখি আর কথা বলি আর ফ্রেন্ড মেকিং করি। তাহলে আমরা অনেকগুলো ব্যাপার পেয়ে গেলাম। এই তো আমাদের স্পিকিং হয়ে গেল। আমাদেরকে যেটা ধরতে হবে কিওয়ার্ড। আমি যখন কথা বলবো, আমার প্রথম প্রশ্ন হলো হোয়াট ডু ইউ ডু অন এফবি। এক্স্যাক্টলি আপনি ফেসবুকে কি করেন? একটা স্পিচের প্রথম যে ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো স্টার্টিং অ্যান্ড এন্ডিং। কি বললাম? কাউরে যদি আপনি কন আই লাভ ইউ, আই লাভ ইউ, তাহলে ব্যাপারটা কিন্তু সুন্দর হইল না। যদি এর আগে পরে কিছু কথা বলে যদি বলেন, তাহলে ব্যাপারটা কি হয়? সুন্দর হয়। সত্যিকার অর্থে অনেক কিছু তোমাকে বলতে চাই, বাট অনেকবার ভেবেছি বলবো, বলতে গিয়েও বলা হয়নি। বাট আজকে ভেবেছি মৃত্যু হলেও বলবো, কারণ আগামীকাল তোমার বিয়ে। তারপরেও ভাবছি বলবো কিনা। তুমি যদি সাহস দাও তাহলে বলেই ফেলবো, বলো আই লাভ ইউ। তাহলে এই যে ব্যাপারটা আসলো, আমার স্টার্টিংটা যদি সুন্দর হয়, আমার মাঝে কি আসলো কি গেল, ইট ডাজন্ট ম্যাটার। সো আমি যদি বললাম তাহলে হোয়াট ডু ইউ ডু অন ফেসবুক, অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, সত্যিকার অর্থে আমি করি ইংলিশ হলো I do, আমি করি a lot of activities on Facebook. But to be honest, I do a lot of কি? আচ্ছা, এখন আমাদের কিওয়ার্ড কি? প্রথমত আমরা কি করি ফেসবুকে? চ্যাট। আমাদের কিওয়ার্ড হচ্ছে চ্যাট। দেখেন আমরা তাহলে হচ্ছে কে চ্যাট করে? আমি চ্যাট করি। সো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি একটা মানে সিকোয়েন্স আমরা মানে মেনটেন করার জন্য এই ব্যাপারগুলো বলি। রাইট অর রং? রাইট। কে চ্যাট করে? আমি চ্যাট করি। আই চ্যাট উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিটাকে বাদ দিবেন কেন? ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার। আচ্ছা, চ্যাট তো গেল, আর কি করেন? ওয়াচ মানে দেখা। গুড। তাহলে আমাদের কিওয়ার্ড আরেকটা নিতে পারি। ওয়াচ মানে কি? দেখা। এখানে কেউ এক লাইনও বলতে পারেন, এই ব্যাপারটা 3 লাইনও বলতে পারেন। সেকেন্ডলি, কে দেখে? বলেন আমি দেখি। কি দেখেন বলেন? I watch different types of videos. Like মানে যেমন রিলস ভিডিওস, educational videos, entertainment videos, Islamic videos. They help me to improve my knowledge. POST বানান ঠিক আছে না? পোস্ট, রাইট। কে করে? আমরা লিখতে পারি এখানে মোস্ট অফ দ্য টাইম বা সামটাইমস মানে মাঝে মাঝে। কে পোস্ট করে? আমি পোস্ট করি। ধরেন আমি হইলে কি বলতাম? Actually, I love traveling. Whenever I go anywhere, and most of the time I try to post on my Facebook different types of pictures and videos. Oh my goodness, whenever I get a like, comment, shares, I feel awesome. মানে এটা হচ্ছে আমি বলতেছি যেন আপনার একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স কিভাবে ধাক্কা মেরে আসে। মাঝে মাঝে আমরা বললাম ফ্রম টাইম টু টাইম, বারবার সামটাইমস বললে বাবাটা কেমন লাগে, তাই না? একটা সিনোনিম ইউজ করেন, ফ্রম টাইম টু টাইম, মাঝে মাঝে। জয়েন মানে কি? যোগদান করা। I join different types of groups, educational groups, business groups, buying and selling groups. Definitely, they help me to know something or buy something. এখন চলেন ফিনিশিং এ যায়। By the way মানে কি? যাই হোক, Facebook is an important part in our life, as well as it makes our life more easier. Thank you very much. That's it. এরপরে যদি আরো কিছু বলতে চান, actually it makes us our life more easier. So thank you very much Mark Zuckerberg for creating this type of platform. মানে আপনি যদি পারেন বললেন, না বললে বাদ। ব্যাপারটা হচ্ছে আমি যদি আপনাকে 100 বছরও আমি শিখাই I chat, আমি চ্যাট করি, I watch, আমি দেখি, I listen, এগুলো আপনি জানেন না? জানেন কি জানেন না? তাহলে বলেন না কেন? কারণ আসলে আপনি বুঝেন না আসলে কিভাবে বলতে হবে। এইভাবে যদি 1 মাস থিঙ্কিং করেন আর বলা ট্রাই করেন, ডেফিনেটলি আপনার মধ্যে একটা পরিবর্তন
শুধু আসবে না, আসবেই। কি বললাম?